ক্যান মানে পারা, কুড মানে পারতাম পারতো, উইল মানে ভবিষ্যৎ, উইল বি অ্যাবেল পারব অর্থে, ওয়ান টু চাওয়া অর্থে, উড লাইক টু চাওয়া অর্থে, শুট মানে উচিত, উইল হ্যাভ টু ভবিষ্যতে করতে হবে, ডু ডাজ বর্তমান প্রশ্ন, ডিড অতীতের প্রশ্ন, হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এই মাত্র শেষ হয়েছে, অ্যামিজার ওয়াস ওয়ার চলতেছে চলতেছিল। ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়েল ইউ ক্যান টক টু মেনি পিপল, make new friends, get a good job, travel to different countries. So, how can you improve your English speaking? Hello everybody, hope that all of you fine by this is Sushanto Bormon in front of you. Welcome back to my Endless English Guru YouTube channel. Dear viewers, তো চলে আসলাম আজকে হচ্ছে সপ্তম ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে সপ্তম ক্লাস। তো সপ্তম ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এতদিন থেকে যে ক্লাসগুলো করে আসি, ক্যানের ব্যবহার, ডু এর ব্যবহার, ডিডের ব্যবহার, হ্যাভেসের ব্যবহার আমরা যে করে আসি, সেই হ্যাভ হ্যাজ, ডিড, ডু ডাজ, হ্যাভ হ্যাজ, ক্যান, উইল, শুট এগুলোর ব্যবহার হয়। এগুলো দিয়ে বেশিরভাগ ইংরেজিতে কিন্তু কথা বলা হয়। যে তোমরা যখন স্পোকিং ইংলিশে কথা বলবে তখন এই ক্যানের ব্যবহার হবে, কুডের ব্যবহার হবে। ফর এক্সাম্পল, কুড ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ ইন্ট্রোডিউস, কুড ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর এমি লাইফ, এরকম কুডের ব্যবহার হয়। তারপর হচ্ছে ক্যানের ব্যবহার হয়। আজকে আমরা জানবো ইংলিশে কথা বলতে গেলে সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড, সেই গুরুত্বপূর্ণ ওয়ার্ডসগুলো আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন। যারা সত্যি মন থেকে চায় যে আমি ইংরেজিতে কথা বলবো, আমি ইংলিশে স্পিকিং করব, আমি সবার সামনে ইংরেজিতে কথা বলবো, আমি একদিন ইংরেজিতে স্পিকার হব, যদি মন থেকে সে চায়, বা আপনি যদি চান, সত্যি যদি আপনি মন থেকে চান যে ইয়েস আই ক্যান স্পিকিং ইংলিশ, এবং কুড দিয়ে ব্যবহার করা হয়, ডু দিয়ে ব্যবহার করা হয়, ডু ইউ লার্নিং ইংলিশ, ডু ইউ নো, তারপর ডিডের ব্যবহার করা হয়, হ্যাভ হ্যাজের ব্যবহার করা হয়, উইলের ব্যবহার করা হয়। তো আজকে আমরা এগুলোর মানে জানবো। আর যদি আমরা এগুলোর মানে জানি, এই ওয়ার্ডসগুলোর যদি আমরা মানে জানি, তাহলে আমরা ফট করে ধরতে পারবো যে যে স্পিকিং করছে সামনের জন, উনি কীভাবে ইংরেজিতে কথা বললেন, কী বললেন, ফট করে আমরা বুঝে যাব। এবং আমি কিভাবে কথা বলবো, আমিও ফটাফট সেই জিনিসটাকে আমি ধরতে পারবো এবং বলতে পারবো। তো এই ওয়ার্ডসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার ভিউয়ার্স। তো শুরু করা যাক ওয়ার্ডসগুলো। ক্যান, ক্যান মানে পারা, কুড মানে পারতাম পারত, উইল মানে ভবিষ্যৎ, উইল বি অ্যাবেল পারবো অর্থে, উড লাইক টু চাওয়া অর্থে, শুট মানে উচিত, উইল হ্যাভ টু ভবিষ্যতে করতে হবে, ডু ডাজ বর্তমান প্রশ্ন, ডিড অতীতের প্রশ্ন, হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এই মাত্র শেষ হয়েছে, অ্যামিজার ওয়াস ওয়ার চলতেছে চলিতেছিল। তো ডিয়ার ভিউয়ার্স, এই ওয়ার্ডগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো আমার সাথে প্র্যাকটিস করো। ক্যান মানে পারা, চলো বলো। ক্যান মানে পারা, ক্যান মানে পারা, কুড মানে পারতাম পারতো, ক্যান মানে পারা, কুড মানে পারতাম পারতো, উইল মানে ভবিষ্যৎ, উইল মানে ভবিষ্যৎ, উইল মানে ভবিষ্যৎ, উইল মানে ভবিষ্যৎ, উইল মানে ভবিষ্যৎ। বলো আমার সাথে বলো, উইল মানে ভবিষ্যৎ, উইল বি অ্যাবেল মানে পারবো অর্থে, উইল বি অ্যাবেল পারবো অর্থে, উইল বি অ্যাবেল পারবো অর্থে, উড লাইক টু চাওয়া অর্থে, উড লাইক টু চাওয়া অর্থে, উড লাইক টু চাওয়া অর্থে, উইল হ্যাভ টু ভবিষ্যতে করতে হবে, উইল হ্যাভ টু ভবিষ্যতে করতে হবে। ডু ডাস যদি দেখো যে ডু ডাস, তাহলে জানবে বর্তমান প্রশ্ন, মানে বর্তমানে যত কথা বলা হয়, সেই বর্তমানে যত কাজ থাকবে কথা বলা হয় সেটা হচ্ছে ডু ডাস। ডু ডাস মানে বর্তমান প্রশ্ন। ডিড মানে অতীতের প্রশ্ন, ডিড মানে অতীতের প্রশ্ন, ডিড মানে অতীতের প্রশ্ন। হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এই মাত্র শেষ হয়েছে, হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এই মাত্র শেষ হয়েছে, হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এই মাত্র শেষ হয়েছে। অ্যামিজার ওয়াস ওয়ার চলতেছে চলিতেছিল, অ্যামিজার ওয়াস ওয়ার চলতেছে চলিতেছিল। এগুলোকে বলা হয় ইংরেজির চাবি। আর এই চাবি যার কাছে থাকবে সে ইংরেজিতে কথা বলবেই বলবে 100%, 1000%। কারণ এই চাবি ছাড়া ইংরেজিতে কথা বলা যাবে না। কারণ এই চাবিগুলো তোমার প্রয়োজন, শুধু তোমার না, আমার না, সবার প্রয়োজন। কারণ এই চাবির মাধ্যমে আমরা ইংরেজিতে কথা বলতে পারবো, স্পিকিং করতে পারবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইংলিশ কি? ক্যান মানে পারা, ক্যান মানে পারা, কুড মানে পারতাম পাত্র, উইল মানে ভবিষ্যৎ, উইল বি অ্যাবেল মানে পারবো অর্থে, ওয়ান টু চাওয়া অর্থে, উড লাইক টু চাওয়া অর্থে, হ্যাঁ, উইল হ্যাভ টু ভবিষ্যতে করতে হবে, শুট মানে উচিত, শুট মানে উচিত, শুট মানে উচিত, অ্যামিজার ওয়াস ওয়ার চলতেছে চলিতেছিল, হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এই মাত্র শেষ হয়েছে।
তো ডিয়ার ভিউয়ার্স, তো আজকে আমরা এগুলো দিয়ে কথা বলার চেষ্টা করব। তো দেখতেই পারবে প্রথমে আমরা কি বললাম, ক্যান। আমরা ক্যানের ব্যবহার যদিও শিখেছি, তো আমরা আমাদের ভিডিওতে দিয়েছি, প্রথম ভিডিওতে হচ্ছে ক্যানের ব্যবহার আছে। তো ডিয়ার ভিউয়ার্স, যারা এখনও প্রথম ক্লাসটি নেওনি তারা অবশ্যই প্রথম ভিডিও, দ্বিতীয় ভিডিও, সেকেন্ড, থার্ড, 4, 5 এমন করে দেখে আসো, তাহলে তোমাদের ইংরেজি শিখতে খুব সুবিধা হবে। কারণ আমি যে স্ট্রাকচারগুলো দিচ্ছি, ইংরেজিতে কথা বলতে গেলে স্ট্রাকচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ তুমি স্ট্রাকচার ছাড়া ইংরেজিতে কথা বলতে পারবে না, তুমি সেন্টেন্স গঠন করতে পারবে না। একটা সাবজেক্ট মানে সেন্টেন্স গঠন করলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তোমাকে জানতেই হবে। সেন্টেন্স গঠন করা এটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা একটা স্ট্রাকচার। তুমি অঙ্ক করতে গেলে প্লাস বি তার হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার। তুমি যখন অঙ্ক করবে, যখন সূত্র যদি তুমি না জানো তাহলে অঙ্কটা কীভাবে করবে? যখনই তুমি ইংরেজিতে কথা বলবে তোমাকে কিছু সূত্র মেনটেন করতে হবে, সেই সূত্রর মাধ্যমে তুমি ঘন্টার পর ঘন্টা করতে পারবে। এখন তুমি যদি একটা সূত্র জানো, যে কোনো অঙ্কের যদি তুমি সূত্র জানো, সেই অঙ্কটা যেভাবে আসুক না কেন তুমি করতে পারবে। ঠিক তেমন এই ইংরেজির এই চাবি, কুড, ক্যান, উড লাইক টু, শুড, হ্যাভ টু, উইল হ্যাভ টু, হ্যাঁ, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, ইংরেজির চাবি। এগুলোকে বলা হয় ইংরেজির চাবি, কথা বলার ইংরেজির চাবি। তো এই চাবি খুব গুরুত্বপূর্ণ চাবি। এই চাবিটা সবার প্রয়োজন। যার কাছে চাবি থাকবে সে 100% ইংরেজিতে কথা বলবে, কেউ ওকে আটকাতে পারবে না। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ আটকাতে পারবে না। 100% সে ইংরেজিতে কথা বলবে। যে ওয়ার্ডসগুলো দিলাম সেই ওয়ার্ডসগুলো তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস করে ইংরেজিতে কথা বলার চেষ্টা করবে। যেমন ক্যান মানে পারা। আই ক্যান গো, আমি যেতে পারি। আই ক্যান কাম, আমি আসতে পারি। আই ক্যান প্লে, আমি খেলতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান নট থিঙ্ক, আমি চিন্তা করতে পারি না। আই ক্যান নট লাভ, আমি ভালোবাসতে পারি না। আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই ক্যান নট কাম, আমি আসতে পারি না। ক্যান ইউ গো, তুমি কি যাবে? তুমি কি যেতে পারো? ক্যান ইউ কাম, তুমি কি আসতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ, তুমি ইংরেজিতে কথা বলতে পারো? ক্যান ইউ রাইট এ লেটার, তুমি কি চিঠি লিখতে পারো? মজা না? তারপর আমরা ক্যানের ব্যবহার শিখলাম। ক্যানের পর আমরা কি, ক্যানের পর হচ্ছে কুড মানে পারতো। কুড ইউ রাইট আ লেটার, তুমি কি চিঠি লিখতে পারতা? কুড ইউ ড্রাইভ আ কার, তুমি কি গাড়ি চালাতে পারতা? কুড ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ ইন্ট্রোডিউস। কুড ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর এমি লাইফ। কুড ইউ প্লিজ টেল মি সামথিং অ্যাবাউট ইউর অ্যাম্বিশন। Could you please tell me something about your Emmy life? Thank you very much, my dear sir, for giving me a beautiful chance to say something about my Emmy life. At first, I would like to say that everyone has a Emmy life. I have also, I have also Emmy life. My Emmy life is to be a successful spoken English teacher. According to me, a spoken English teacher has a very important roles to play in our society. He is the builder of our future citizens. তাহলে ডিয়ার ভিউয়ার্স, আমরা কুডের ব্যবহার শিখলাম। কুড দিয়ে কোথায় কোথায় কীভাবে কথা বলা যায়। তো কুড দিয়ে অনেক কথা বলা যায়। তো কুডের ব্যবহার তো ভিডিও লিস্ট দেওয়া আছে। কুডের ব্যবহার, শুডের ব্যবহার, হ্যাভেজের ব্যবহার, ডু ডাজের ব্যবহার, সব ভিডিও দেওয়া আছে। তো তোমরা দেখে নাও। প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস, ষষ্ঠ ক্লাস ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নাও। সেই ভিডিওগুলো দেখলে তোমাদের মুখের জড়তা কেটে যাবে, তোমরা খুব সুন্দর ইংরেজিতে কথা বলতে পারবে। খুব সুন্দরভাবে এই চাবিগুলো, এই স্ট্রাকচারগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা কথা বলবে। এই স্ট্রাকচারগুলো শিখে নাও, আর স্ট্রাকচারগুলো শিখে তোমরা কথা বলো, খুব সুন্দরভাবে স্পিকিং করো, ইংরেজিতে কথা বলো। তো নেক্সট কি আছে, উইল মানে ভবিষ্যৎ, মানে ভবিষ্যতের কাজ। ভবিষ্যতে যত কাজ আছে উইল দিয়ে হবে। আর উইল যদি থাকে মানে ভবিষ্যতের কাজ কিন্তু ব থাকবে। আমি যাবো, খাবো, লিখবো, আমি ঘুমাবো, মানে যত আছে সব হচ্ছে উইল দিয়ে হয়। যেমন আই উইল গো টু আমেরিকা, আমি আমেরিকা যাব। আই উইল গো টু স্কুল, আমি স্কুল যাব। আই উইল গো টু লন্ডন, আমি লন্ডন যাব। আই উইল গো টু সিঙ্গাপুর, আমি সিঙ্গাপুর যাব। আই উইল নট গো টু আমেরিকা, আমি আমেরিকা যাব না। আই উইল নট গো টু লন্ডন, আমি লন্ডন যাব না। আই উইল নট রাইট এ লেটার, আমি চিঠি লিখবো না। আই উইল নট ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাবো না। আই উইল নট সুইমিং, আমি সাঁতার কাটবো না। হ্যাঁ, উইল ইউ গো, তুমি কি যাবে? উইল ইউ কাম, তুমি কি আসবে? উইল ইউ প্লে, তুমি কি খেলবে? উইল ইউ রাইট এ লেটার, তুমি কি চিঠি লিখবে? উইল ইউ ড্রাইভ এ কার, তুমি কি গাড়ি চালাবে? উইল ইউ স্পিক ইংলিশ, তুমি কি ইংরেজিতে কথা বলবে? উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কি ইংরেজি শিখবে? তো উইলের ব্যবহার, তো উইলের ব্যবহারও ভিডিও দেওয়া আছে, ডিয়ার ভিউয়ার্স দেখে নিও। উইলের যত ব্যবহার আছে, উইল দিয়ে উইলের ব্যবহার একদম তোমরা যদি সে ক্লাসটি দেখো তাহলে তোমাদের উইল নিয়ে আর তোমাদের কোনো ডাউট থাকবে না।
উইল সম্পর্কে কোনো তোমাদের আর ডাউটই থাকবে না। একদম তোমাদের যত ডাউট আছে বা যত সন্দেহ আছে উইল নিয়ে, আর উইলের ব্যবহার এত সুন্দর করে স্ট্রাকচার তুলে ধরা হয়েছে, তোমরা একবার যদি দেখো তোমরা অবশ্যই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে, শিখতে পারবে এবং অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের ভবিষ্যৎকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স, তো প্রথমে আমরা ক্যানের ব্যবহার দেখলাম। ক্যান মানে পারা, কুড মানে পারতাম পারতো, উইল মানে ভবিষ্যৎ, উইল বি অ্যাবেল মানে পারবো অর্থে, উইল বি অ্যাবেল মানে পারবো অর্থে। উইল ইউ বি অ্যাবেল টু স্পিক ইংলিশ ইন ইংলিশ উইথ মি? You will be able to speak English. I will be able to speak English. You will be able to speak English. I will be able to speak English. Will be able মানে পারবো অর্থে, will be able মানে পারবো অর্থে, will be able মানে পারবো অর্থে। তো আমরা will be able পারবো অর্থে, তো এইটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে, তো তোমরা দেখে নেবে। তো আমি বেশি কিছু বলতেছি না, জাস্ট আমি খালি হচ্ছে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ওয়ার্ডগুলো দিয়ে কথা বলা যায়। নেক্সট ওয়ার্ড আই উড লাইক টু। আই উড লাইক টু মানে চাওয়া অর্থে। আই উড লাইক টু গো আমি যেতে চাই। আই উড লাইক টু সে আমি বলতে চাই। আই উড লাইক টু প্লে আমি খেলতে চাই। আই উড লাইক টু রাইট আমি লিখতে চাই। উড লাইক টু চাওয়া অর্থে মানে আমি চাই। আই উড লাইক টু স্পিক ইংলিশ। আই উড লাইক টু লার্ন ইংলিশ। ডিয়ার ভিউয়ার্স, উড লাইক টু আমরা ব্যবহার মোটামুটি আমরা উড লাইক টু মানে চাওয়া অর্থে, আমরা উড লাইক টু দিয়ে আমরা কথা বলার চেষ্টা করলাম ইংরেজিতে। তারপরে উড লাইক টু, আই উড লাইক টু সে দ্যাট এভরি ওয়ান এম ই লাইফ, সো আই হ্যাভ অলসো এম ই লাইফ। ডিয়ার ভিউয়ার্স, মাই এম ই লাইফ is to be a successful spoken English teacher. Dear viewers, next word want to মানে চাওয়া অর্থে। want to মানে চাওয়া অর্থে। I want to go আমি যেতে চাই। I want to come আমি আসতে চাই। I want to play আমি খেলতে চাই। I want to swimming আমি সাঁতার কাটতে চাই। I want to drive a car আমি গাড়ি চালাতে চাই। I want to go to America আমি আমেরিকা যেতে চাই। I want to speak English আমি ইংরেজিতে কথা বলতে চাই। want to মানে চাওয়া অর্থে। want to মানে চাওয়া অর্থে। তো নেক্সট ওয়ার্ড, নেক্সট শুট। শুট মানে উচিত। শুট মানে উচিত। শুট মানে উচিত। শুট ইউ শুড ম্যারি তোমার বিয়ে করা উচিত। ইউ শুড হ্যাভ টু ম্যারি তোমার বিয়ে করা উচিত হবে। ইউ শুড নো তোমার জানা উচিত। ইউ শুড হ্যাভ টু নো তোমার জানা উচিত হবে। নেক্সট ওয়ার্ড উইল হ্যাভ টু মানে ভবিষ্যতে করতে হবে। উইল হ্যাভ টু ভবিষ্যতে করতে হবে। আই উইল হ্যাভ টু গো আমাকে যেতে হবে। আই উইল হ্যাভ টু কাম আমাকে আসতে হবে। আই উইল হ্যাভ টু প্লে আমাকে খেলতে হবে। আই উইল হ্যাভ টু রান আমাকে দৌড়াতে হবে। আই উইল হ্যাভ টু এক্সারসাইজ আমাকে ব্যায়াম করতে হবে। আই উইল হ্যাভ টু সুইমিং আমাকে সাঁতার কাটতে হবে। ডিয়ার ভিউয়ার্স, নেক্সট ওয়ার্ড ডু ডাস মানে বর্তমান প্রশ্ন। ডু ইউ নো মানে তুমি কি জানো। ডু ইউ প্লে তুমি কি খেলো। ডু ইউ রাইট তুমি কি লেখো। ডু ইউ স্পিক ইংলিশ তুমি কি ইংরেজিতে কথা বলো। ডু ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শেখো। ডু ইউ বিলিভ দ্যাট ইংলিশ ইজি। ইয়েস আই বিলিভ দ্যাট ইংলিশ ইজ ইজি। ডু ইউ বিলিভ দ্যাট ইংলিশ ইজি। ইয়েস আই বিলিভ দ্যাট ইংলিশ ইজি। ডু ইউ নো হাউ টু স্পিক ইংলিশ। ইয়েস আই নো হাউ টু স্পিক ইংলিশ। ডু ইউ চুজ দ্য শার্ট। ইয়েস আই চুজ দ্য শার্ট। Do you know how to speak English? Yes, I know how to speak English. Do you know? Do you believe that English easy? Yes, I believe that English easy. Do you drive a car? Yes, I drive a car. Do you write a letter? Yes, I write a letter. Do you swimming? Yes, I swimming. Do you eat rice? Yes, I eat rice. Do you cook? Yes, I cook. Do you cook mutton biryani? Do you cook mutton biryani? Yes, I cook mutton biryani. মজার না ডিয়ার ভিউয়ার্স? তো ডু দিয়ে ভিডিও দেওয়া আছে, তো তোমরা অবশ্যই দেখে নেবে। ডু এর ব্যবহার খুব সহজ করে বোঝানো আছে, তো তোমরা দেখে নেবে ভিডিওটা। ডু ডাজের ব্যবহার, ডাজ হি নো হাউ টু থ্রো দ্য বল। ইয়েস স্যার হি নো টু থ্রো দ্য বল। নো স্যার হি ডাজেন্ট নো টু থ্রো দ্য বল। ডাজ ইয়োর বেবি নো হাউ টু সিং এ সং। ইয়েস মাই বেবি নো হাউ টু সিং এ সং। ডিয়ার ভিউয়ার্স, তো নেক্সট হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম। নেক্সট ওয়ার্ড হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এই মাত্র শেষ হয়েছে। আই হ্যাভ ইটেন রাইস আমি ভাত খেয়েছি। আই হ্যাভ সিন আমি দেখেছি। আই হ্যাভ রান আমি দৌড়াইছি। তো ডিয়ার ভিউয়ার্স, তো এই হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এরও ভিডিও দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যামিজার ওয়াস ওয়ার মানে চলতেছে চলতেছিল। তো এটা নিয়ে আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আসবো। ক্লাস মানে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব। মানে এর ক্লাসটা অ্যামিজার ওয়াস ওয়ার নিয়ে আলোচনা করতে গেলে একটু টাইমের দরকার। একটা ভিডিওর মাধ্যমে এই ক্লাসগুলো দেওয়া সম্ভব না, আর কারণ এগুলো সময়ের দরকার। ধৈর্য ধরে যদি তোমরা ক্লাসগুলো না নাও তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না, কারণ ইংলিশ
ইংরেজিতে স্পিকিং করতে গেলে এই ক্লাসগুলোর খুবই প্রয়োজন আছে। ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর ইংরেজির এগুলোকে বলা হয় চাবি। এই চাবিগুলো যদি তোমার কাছে থাকে তাহলে তুমি ইংরেজিতে কথা বলতে পারবে। ক্যান মানে পারা, কুড মানে পারতাম পারতো, উইল মানে ভবিষ্যৎ, উইল বি অ্যাবেল পারবো অর্থে, ওয়ান্ট টু চাওয়া অর্থে, উড লাইক টু চাওয়া অর্থে, শুড মানে উচিত, উইল হ্যাভ টু ভবিষ্যতে করতে হবে, ডু ডাজ বর্তমান প্রশ্ন, ডিড অতীতের প্রশ্ন, হ্যাভেস প্লাস ভাবে থার্ড ফর্ম এই মাত্র শেষ হয়েছে, অ্যামিজ আর ওয়াস ওয়ার চলতেছে চলতেছিল। তো ডিয়ার ভিউয়ার্স, এই কীগুলো, এই ওয়ার্ডসগুলো তোমরা অবশ্যই তোমাদের এই ওয়ার্ডসগুলো মুখস্থ থাকে এবং মনের মধ্যে যদি তোমাদের স্মরণ থাকে তাহলে তোমরা 100% তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। ডিয়ার ভিউয়ার্স, ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে নেবে এবং ভিডিওটা সমাপ্ত করব। তো সমাপ্ত করার আগে তোমাদেরকে কিছু আমি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। ইমপ্রুভিং ইয়োর ইংলিশ ইনভলভস কনসিস্টেন্ট প্র্যাকটিস ইন স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং. Start by new vocabulary. Start by learning new vocabulary daily and using it in conversation. Focus on correct pronunciation and grammar, which can be achieved by listening to native speakers, practicing regularly. The more you immerse yourself in the language, the faster you will gain fluency and confidence. English is very important. Many people around the world speak English. If you can speak English well, you can talk to many people, make new friends, get a good job, travel to different countries. So how can you improve your English speaking? First, practice. You need to practice every day. Practice is very important. When you practice, you get better. Dear viewers, practice is very important. Practice. You will be able to speak English 100%, 1000%. So dear viewers, ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, খুশিতে থাকবেন, আনন্দ থাকবেন, নিজের পরিবারকেও খুশিতে রাখবেন, আপনিও খুশিতে থাকবেন। আর আমার ভিডিওটাকে সবাই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস দিবেন, নিজের বন্ধুদেরকেও দেখানোর এবং শেখানোর সহযোগিতা করে দিবেন।